নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে বিভাগ ক তে একে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, সঠিক অপশন হচ্ছে অপশন ডি এরাটোস্থেনিস। পরে দুয়ে বলেছে পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তা হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি 90 ডিগ্রি। পরে তিনে বলেছে সূর্যের উত্তর অনায়ন্ত দিবস, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি 21শে জুন। চারে বলেছে প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হবে, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি ভারতের দিল্লি। পরে পাঁচে বলেছে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি ওজোন স্তর। পরে ছয় বলেছে নিরপেক্ষ বস্তু থেকে সম্পদ সৃষ্টি হয়, সঠিক অপশনটা হচ্ছে অপশন বি সংস্কৃতি দ্বারা। পরে সাতে বলেছে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন এ তামিলনাড়ু। এবার বিভাগ খ তে দুয়ের এতে বলেছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তার পাশে সু, অশুদ্ধ হলে তার পাশে অলেখ। একেরটা বলেছে 2024 সাল অধিবর্ষ, এটা হচ্ছে শুদ্ধ। পরে দুয়ে বলেছে কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্য ভারতের প্রথম, এটা হচ্ছে অশুদ্ধ। পরে বিতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে। একেরটা বলেছে কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখা ড্যাশ কোণে অবস্থান করে। উত্তরটা হবে 66.5 ডিগ্রি কোণে। দুয়ে বলেছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ড্যাশ। উত্তর, ওই প্রশ্নের উত্তরের জন্য দেখো এখানে অনেক পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো একটা নাম লিখে দিও। পরে সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো দুটি। একেরটা বলেছে পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক, উত্তরটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। দুয়ে বলেছে সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম কি, উত্তরটা হচ্ছে রবি মার্ক। তিনে বলেছে কোন প্রচলিত শক্তির ব্যবহারে পরিবেশ দূষিত হয় না, এটা হচ্ছে জলবিদ্যুৎ। মানে চারে বলেছে তাপ বিদ্যুতের উন্নতির জন্য ভারতে কোন সংস্থা গড়ে তোলা হয়েছে, ওটা হচ্ছে এনটিপিসি। মানে ডিতে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিকে একে বলেছে মাস্কোভাইট, দুয়ে বলেছে এরেস, তিনে বলেছে বিরল সম্পদ। ডান দিকে এতে বলেছে বামন গ্রহ, বিতে বলেছে ইউরেনিয়াম, সিতে বলেছে অভ্র। তাহলে একেরটা সি, দুয়েরটা এ আর তিনেরটা বি হবে। এবার বিভাগ গ তে তিনে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে সম্পদ সংরক্ষণে জিপিএস এর দুটি ব্যবহারগত দিক লেখো। উত্তরটা আমি লিখে দিয়েছি। তিনের একের অথবাই বলেছে ছায়াবৃত্ত বা জিওড সম্পর্কে লেখো। উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরে তিনের দুয়ে বলেছে কোরিওলিস বল বলতে কি বোঝো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুইয়ের অথবাই বলেছে নিশীথ সূর্যের দেশ কি, উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনে বলেছে সিআইএল এবং ওএনজিসি এর সদর দপ্তরের নাম লেখো। এর সদর দপ্তরটা দেখে নাও, এটা কলকাতায় অবস্থিত। সদর দপ্তরটা দেখে নাও, এটা হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত। পরে তিনের অথবাই বলেছে পেট্রোলিয়ামের দুটো উপজাত দ্রব্যের নাম লেখো, উত্তরটা হচ্ছে পেট্রোল এবং ডিজেল। পরে বিভাগ ঘয়ে চারে বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর বর্ণনা দাও। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। চারের একের অথবায় বলেছে বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই ছবিটা আঁকবে, আর ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। চারের দুয়ে বলেছে একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো পৃথিবীতে কিভাবে দিন রাত্রি সংগঠিত হয়। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে চারের দুইয়ের অথবায় বলেছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখো। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের আছে, তাহলে কেউ 3টে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে 4টে পার্থক্য লিখবে, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের পয়েন্ট লিখে দিও। পরে চারের তিনে বলেছে লোহার পরিমাণের ভিত্তিতে আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। উত্তর, এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে।
4-3 অথবা বলেছে অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বিভাগ ঙতে 5-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে পৃথিবীতে অভিগত গোলক আকৃতির 3টি প্রমাণ চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখবে, আর যে পয়েন্টে ছবির প্রয়োজন সেই পয়েন্টে ছবি দেবে। ছবি দেওয়া একটা পয়েন্ট কিন্তু অবশ্যই রাখতে হবে 3টে পয়েন্টের ভিতরে, ঠিক আছে? আর ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 5-2-এ বলেছে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল চিত্র সহ আলোচনা করো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 5টা পয়েন্ট লিখবে। কারো যদি মনে হয় 6টা পয়েন্ট লিখবে, আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 8টা পর্যন্ত পয়েন্ট লিখবে। আর যে পয়েন্টে ছবির প্রয়োজন সেই পয়েন্টগুলোতে ছবি দেবে। ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। আর আমি তোমাদের রবি মার্গের ছবিটাও দেখাচ্ছি, মার্গের এই ছবিটা দিতে হবে। 5-3-এ বলেছে ভারতের খনিজ তেলের বন্টন সম্পর্কে লেখো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বিভাগ চ-তে 6-এ বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্র উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1-এ বলেছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2-এ বলেছে দামোদর নদ, 3-এ বলেছে অযোধ্যা পাহাড়, 4-এ বলেছে ম্যানগ্রোভ অরণ্য। পেন্টিংটা দেখে দাও, আমি তোমাদের সুন্দর করে দিয়েছি। এই ছিল তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে কি অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।